কালনার 108টা শিব মন্দির, সেই 108টা শিব মন্দিরের কমপ্লেক্সের মধ্যে আমি এখন। এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছ থেকে ভিডিওগ্রাফি করার জন্য 25 টাকার একটা টিকিট করতে হয়। তো সবাইকে আগ্রহ করব, যারা মোবাইলে ভিডিওগ্রাফি করেন বা কোনো রকম কাজকর্মই করেন না কেন, ভিডিওগ্রাফি করার জন্য 25 টাকা দিয়ে অবশ্যই একটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার টিকিট করে নেবেন। আমি টিকিট করেছি অলরেডি এবং সেই টিকিটের প্রতিলিপিও আপনাদের দেখাবো। এখানে দেখুন, পুরো পশ্চিমবঙ্গে 108টা শিব মন্দিরের জায়গা দুখানা জায়গায় আছে। একটা হচ্ছে বর্ধমান রাজবাড়ির এবং আরেকটা হচ্ছে কালনা, এটাও বর্ধমান রাজবাড়ির একটা অংশ। কালনার রাজবাড়িতে এখানে যে রাজবাড়ি কমপ্লেক্সে আমরা একটু আগে ভিডিওসগুলো দেখলাম, এখানে যেটা ব্যাপার হচ্ছে, এটা একটা বৃত্তাকারে, দুখানা আলাদা বৃত্তাকারে তৈরি, কিন্তু যেটা বর্ধমান রাজবাড়িতে সেটা কিন্তু আপনার 4 চৌকো। এখানে সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে, কালনার যদি আপনি শিব মন্দিরগুলো দেখেন, দেখুন এইটা হচ্ছে সাদা রঙের শিব, দেখুন এটা সাদা রঙের শিবলিঙ্গ, এর পরেরটা আবার কালো রঙের শিবলিঙ্গ, এই যে এর পরেরটা হচ্ছে কালো রঙের শিবলিঙ্গ। এরকম করে প্রত্যেকটা সাদা আর কালো করে ভাবা। একটা বাইরের আউটার সার্কেল আছে, একটা আউটার সার্কেল আর ইনার সার্কেলের মাঝখানে আমি রয়েছি। আউটার সার্কেলে যেটা রয়েছে সেখানে এরকম ধরনের মন্দির রয়েছে পরপর। এরপরে যদি আপনি যান, মাঝখানে দেখবেন একটা করে গেট রয়েছে, যদি যাওয়ার জন্য আলাদা করে গেটের ব্যবস্থা করা রয়েছে। তো আউটার সার্কেল ইনার সার্কেলের মধ্যে আমরা রয়েছি। একটা কালো শিব মন্দির মানে শিবলিঙ্গ, একটা সাদা শিবলিঙ্গ। জীবনে দু রকমের বিষয়কে দেখানোর জন্য সম্ভবত এরকম ধরনের বিষয় করা রয়েছে। আমরা আরও বিস্তারিত যাব। লালজি টেম্পল এবং কৃষ্ণচন্দ্রজি টেম্পল দেখেছি। এর আগে 25 চূড়ার আরও দুটো মন্দির আছে। সে 25 চূড়ার আর দুটো মন্দির নিয়ে আমি যখন এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার লোককে জিজ্ঞাসা করলাম, তিনি বলেন কালনাতে তো আমি দুখানাই জানি, আর তো জানি না, সম্ভবত ওনার একটু নলেজের দরকার পড়বে। যাই হোক, এখানে আমরা কালো শিব মন্দির এবং কালো শিবলিঙ্গ এবং সাদা শিবলিঙ্গ দেখতে পাচ্ছি। এরপর আমরা চলে যাব ভেতর দিকে। দেখুন এখানে একটা রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে সরাসরি এই যে ইনার সার্কেলে ঢোকা যায়। এবার আমরা ইনার সার্কেলে ঢুকে যাই, আসুন।